হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে সেলফ ফেসিয়ালের কয়েকটা স্টেপ দেখিয়ে দেব, তো পুরো ভিডিওটা দেখো। কিন্তু অবশ্যই তোমরা ফেসিয়াল করতে পারবে নিজেরা বাড়িতেই। তো আমার সকাল শুরু হয়ে গেছে পরোটা ভাজার সাথে। স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি। এরপর আমি আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্ট এই পাশে বানানো হয়ে গেছে। প্রথমেই মানুষকে মানে আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডিম আলু দিয়ে একটা রান্না করেছিলাম, তার সাথে মিষ্টি। আর আমার চা দিয়ে খেতে খুব দারুণ লাগে, তো আমি খাচ্ছিলাম। এরপর আমি পার্লারে চলে যাচ্ছি, কারণ পার্লারটা একটু ঝাঁটমুট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ এরপর মানুষ আসতেই থাকবে আর আমার তখন আর সময় হবে না। এরপর আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এরপর হচ্ছে আমার চলেও এসেছে একজন ক্লায়েন্ট, তো ওর আমি একটু আইব্রো করে দিলাম। দেন ও একটু আইসক্রিম নিল। আর আইসক্রিমের অবস্থা এই দেখো, এত আইসক্রিম এনেছে যে রাখার আর জায়গা নেই, পুরোটা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমি ওকে দিয়ে দিলাম। তারপর আমি চলে এলাম আবার বাড়িতে, কারণ রান্নাবান্নাও কিছু কিছু বাকি রয়ে গেছে। আর আজকে ঢ্যাঁড়সের তরকারিটা আমি খাবো না, এটা শুধু ছেলে আর বরের জন্যই করেছি। তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট। ছেলেও এদিকে চলে এসেছে। আর ছেলেকে বলছি, কী রে তুই এত খুশি কেন? সে বলছে সে এলকেজির বন্ধুর সাথে তার দেখা হয়েছিল, তাই সে এত খুশি। তাকে আমি জিজ্ঞাসা করছি পরীক্ষার খাতা বেরিয়েছে কি না, নানান প্রশ্ন, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। ক্লাসে যেতে পারোনি মানে আগের দিন তোমার শরীরটা একটু খারাপ ছিল, তো তুমি জিজ্ঞাসা করলে যে কি হয়েছিল, স্কুলে পড়া কি হয়েছিল না হয়েছিল। তাকাও। এখন এমন অবস্থায় ছেলেকে কি করব, বকবো মারবো? এই সব বাদ দিয়েও জামাটা আজকে খুলে দিলাম। আজকে দুষ্টুমি করার পুরো মুডে, নালে এসেই ভদ্রভাবে ড্রেস খুলে স্নান করতে যায়, কিন্তু না, আজকে একদম আলাদা মুডে। ওকে স্নান করতে পাঠিয়ে আমি বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি, কারণ একদম নোংরা হয়ে গিয়েছিল। আর যা বদমাইশি করে এই বিছানার উপর। যাই হোক, আমার পাশে হয়ে গেছে বিছানাটা বিছানো। আর এরপর আমি ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম। আর আজকে রান্নায় অনেক কিছুই হয়েছিল, তার মধ্যে আমি কিন্তু সব কিছু নেইনি, কারণ আমি এই যে আলুটা ভাতে মেখেছি না, এটা দিয়েই আমি বেশিরভাগ ভাতটা খেয়ে নেব। যাই হোক, ঢ্যাঁড়সের তরকারিটাও নেইনি, আর তার সাথে আলু কুচি ভাজাটাও আমি নেইনি। আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আর আগেই বললাম ছেলের হয়ে গেছে, কিন্তু বরের এখনও পর্যন্ত হয়নি। আরও ঘন্টাখানেক বরের দেরি হবে। এই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ছেলেকে আমি একটু সই করে দিয়ে চলে গেলাম পার্লারে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইজি 5টা স্টেপ, যেটাতে তোমরা নিজেরাই ফেসিয়াল করতে পারবে। হ্যাঁ, অন্য জায়গায় করলে হয়তো অনেক ভালো হয়, কিন্তু এটাতেও তোমাদের কাজ হবে। প্রথমে ক্রিমটা পুরো ফেসটাতে লাগিয়ে নিলে, অ্যান্ড দেন 1 নাম্বার স্টেপ, এই যে গালে এভাবে রোল করে নেবে, তার সাথে গলাতেও করে নেবে, থুতনিতেও করে নেবে। দেন হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে কপালটাই করে নেবে, চোখেও সেম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে নেবে। আর 4 নম্বর, একদম নাকের কন থেকে শুরু করে গালের শেষ পর্যন্ত পুরো গালটা কভার করে করতে থাকবে। আর তারপরে এই যে মুখের চারধারটাতেও করবে। এইভাবে করলে কিন্তু অনেক সুন্দর রেজাল্ট পাবে। ট্রাই করে জানিও।